প্রশান্ত দা, ইস্ট বেঙ্গল দুরন্ত ফুটবল খেললো আজকে 2-0 গোলে ক্লিন শিট রাখতে পারলো। ম্যাচটা কেমন দেখলে? ম্যাচ খুব ভালো দেখেছি। ইস্টবেঙ্গল যত দিন এগোবে ইস্টবেঙ্গল আমার সেই পুরনো ইস্টবেঙ্গলে দেখা যাবে। আমি এর আগেও বলেছি যে ইস্টবেঙ্গলের এই মানসিকতাটা জেতার মানসিকতাটা এতদিন ছিল না। এই এএফসি ম্যাচ খেলার পরেই আমি বলেছি এখন ইস্টবেঙ্গল কিন্তু দুরন্ত গতিতে চলবে এবং এখন সকলকে ভাবতে হবে ইস্টবেঙ্গল টিম নিয়ে এবং আগামী দিনে ইস্টবেঙ্গল কোন জায়গায় যাবে সেটা কিন্তু এই খেলার কতগুলো শুধু রেজাল্ট নয়, টিমটা যে গতি, টিমটার মধ্যে কত খেলা, কত ভ্যারিয়েশন, সেইটা এই টিমটাই কিন্তু দেখা যাচ্ছে। ফলে ইস্টবেঙ্গল আগামী দিনে কিন্তু মারাত্মক আকার ধারণ করবে, এইটা বলে দিতে পারে। কোচ আসার পরেই কি ইস্ট বেঙ্গলটা বদলে গেল? কোচ আসার পরে অবশ্যই তার কারণ একটা জিনিস, সেটা হচ্ছে মানসিকতাটা উনি এনেছেন জেতা। এই জেতার মানসিকতা যখনই আসবে যে কোনো টিমে তখনই দেখবে তার কিন্তু কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে। সেইটা উনি করেছে, এইটা আরও ক্লিক করেছে এএফসি ম্যাচটা হওয়ার। কারণ কলকাতায় যদি ওই এইটা খেলতো কন্টিনিউ তাহলে হয়তো হতো কিনা আমি জানি না। এএফসি ম্যাচটায় একেবারে চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখন ইস্টবেঙ্গলকে আর কেউ ধরে রাখতে পারে। প্রশান্ত, এর পরের ম্যাচ ওড়িশা, শক্ত ম্যাচ। সল ক্রেসপো আজকে চোট পেয়েছে খুব বাজেভাবে, হয়তো পরের ম্যাচে অনুপস্থিত থাকতে পারে। এটা কতটা ডিসঅ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গলের জন্য? যে কোনো প্লেয়ারই ইনজুরি হলে টিমের মধ্যে অনেকটা অসুবিধা হয়, কারণ একটা স্টেট টিম থেকে একটা প্লেয়ার সরে গেলে অসুবিধা। কিন্তু ইস্টবেঙ্গল যে গতিতে খেলছে তার যে রিজার্ভ ব্যাংক ভীষণ আকারে ধারগুলো করে দিচ্ছে কোচ, ফলে একজন না থাকলে আর একজন কোনো অসুবিধা হবে না, এইটুকু বলতে পারি।